কেমন আছেন বন্ধুরা? নতুন একটি ছোট গল্পে সবাইকে স্বাগতম জানাই। আমাদের আজকের গল্পের নাম পিশাচ। লিখেছেন হুমায়ুন আহমেদ। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। স্যার, আমি পিশাচ সাধনা করি। আমি কৌতূহল নিয়ে পিশাচ সাধকের দিকে তাকালাম। মামুলি চেহারা, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, মাথায় চুল নেই। শরীরের তুলনায় মাথা বেশ ছোট। সেই মাথা শারীরিক কোনো অসুবিধার কারণেই হয়তো সারাক্ষণ বাম দিকে ঝুঁকে আছে। তার হাতে কালো কাপড়ে ঢাকা একটা পাখির খাঁচা। খাঁচায় যে পাখিটা আছে সেটা খুব সম্ভবত কাক। পা ছাড়া পাখিটার আর কিছু দেখা যাচ্ছে না। কাকের পা বলেই মনে হচ্ছে। লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলাম। গ্রামের অভাবী মানুষের বয়স চট করে ধরা যায় না। দুঃখ ধান্দায় ৩০-৩৫ বছরেই তাদের মধ্যে বুড়োটে ভাব চলে আসে। আমার কাছে মনে হলো লোকটার বয়স ৪০-এর বেশি হবে না। মাথার চুল অবশ্যই বেশিরভাগই পাকা, মুখের চামড়াও ঝুলে পড়েছে। লোকটার পরনে টকটকে লাল রঙের নতুন লুঙ্গি, গলায় একই রঙের লাল চাদর উর্নির মতো ঝোলানো। এটাই সম্ভবত পিশাচ সাধকদের পোশাক। সব ধরনের সাধকদের জন্য পোশাক আছে। ড্যান্সিং দরবেশরা আলখাল্লা পরেন, সন্ন্যাসীরা গেরুয়া পরেন, নাগা সন্ন্যাসীরা নগ্ন থাকেন। পিশাচ সাধকরা লাল লুঙ্গি এবং লাল চাদর কেন পরবে না? আমি পিশাচ সাধকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, তুমি তাহলে পিশাচের সাধনা করো? পিশাচ সাধক সবকটা দাঁত বের করে হাসল, আনন্দিত গলায় বলল, কথা সত্য। লোকটার দাঁত ঝকঝকে সাদা। গ্রামের মানুষরা পান সিগারেট খেয়ে দাঁত কুৎসিতভাবে নোংরা করে রাখে, এর বেলায় তা হয়নি। নাম কি তোমার? মকবুল। স্যার, আমি পিশাচ সাধক মকবুল। যদি অনুমতি দেন আপনারে কদমবুসি করি। আমি হাসতে হাসতে বললাম, অনুমতি দিলাম। সে অভয় দেওয়ার ভঙ্গিতে বলল, পায়ে হাত দিব না স্যার, ভয়ের কিছু নাই। আমি বিস্মিত হয়ে বললাম, পায়ে হাত দিলে ভয়ের কি? পিশাচ সাধনা যারা করে তারা কারোর শরীরে হাত দিলে বিরাট ক্ষতি হয়। ক্ষতিটা কার হয়, তোমার না তুমি যার গায়ে হাত দিবে তার? আমি যার শরীরে হাত দিব তার। আপনার শরীরে হাত দিলে আপনার বিরাট ক্ষতি হইব। যেখানে হাত দিব সেখানে ঘা হইব। দেখি পায়ে হাত দাও, দেখি ক্ষতি কি হয়, ঘা হয় কি না। সিসি কোন কি আপনার ক্ষতি হইব এমন কাজ পিশাচ সাধক মকবুল করব না। সে আমার পা থেকে ১-১.৫ হাত দূরে মাটিতে হাত দিয়ে ভক্তি ভরে কদমবুসি করল। কদমবুসির পর ২ হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ বিড়বিড় করল। কে জানে, পিশাচ সাধকদের কদমবুসি করার এটাই হয়তো নিয়ম। বিপুল বিশ্বের কতই বা আমি জানি। তোমার খাঁচায় কি কাক নাকি অন্য কিছু? জি স্যার, কাক। আমরা বলি কাউয়া। তোমার কাকের ব্যাপারটা কি বলো তো? সাধনার জন্য লাগে স্যার। ও আচ্ছা। গ্রামে বেড়াতে এলে এই জাতীয় যন্ত্রণার ভেতর দিয়ে আমাকে যেতে হয়। ২-৩ দিনের জন্য যাই। নানান ধরনের মানুষ এর মধ্যে আসে। মূল উদ্দেশ্য অর্থ ভিক্ষা। সরাসরি ভিক্ষা চাইতে সংকোচ হয় বলেই নানান কিচ্ছা কাহিনীর ভিতর দিয়ে তারা যায়। একবার এক মৌলানা সাহেব এসেছিলেন। তাকে নাকি আমাদের নবী করিম স্বপ্নে দেখা দিয়ে বলেছেন, তোর ছেলেকে আমার রওজা মোবারকে এসে দোয়া করে যেতে বল। সে যে দোয়া করবে ইনশাল্লাহ তাই কবুল হবে। মৌলানা সাহেব এসেছেন ছেলের মদিনা ভ্রমণের টাকা সংগ্রহ করতে। এইসব ক্ষেত্রে আমি কোনো তর্কে যাই না, টাকা দিয়ে দিই। তেমন বেশি কিছু না, সামান্যই। তাতেই তারা খুশি হয়। তাদের প্রত্যাশাও হয়তো অল্পই থাকে। আমি ঠিক করেছি পিশাচ সাধককে ৫০ টাকা দেব। পিশাচ সাধক যে এই টাকা পেয়েই মহা খুশি হবে সেই বিষয়ে আমি নিশ্চিত। তার আনন্দ আরও বাড়বে যদি কিছুক্ষণ তার সঙ্গে গল্প করি। আমাদের অঞ্চলের গ্রামের মানুষ
অলস প্রকৃতির। অলস মানুষের আনন্দ বিলাস গল্প গুজব, হাসি মুখে কিছুক্ষণ গল্প করলেই তারা খুব খুশি হয়। আমি গল্প শুরু করলাম। তুমি তাহলে পিশাচ সাধক? জি স্যার। জিন সাধনার কথা শুনেছি, পিশাচ সাধনার কথা তো শুনিনি। পিশাচ সাধনা আরও জটিল। পিশাচ নিয়ে কারবার, এরা ভয়ঙ্কর, সাধনাও কঠিন। এমন ভয়ঙ্কর সাধনার দিকে কেন গেলে? মন ওইদিকে টানছে স্যার। মনের উপরে তো হাত নাই। কপাল গুনে ভালো ওস্তাদও পেয়েছিলাম। ওস্তাদের নাম কি? ওনার নাম কলিমুল্লাহ দেওয়ানি। নাম তো জবরদস্ত। উনি মানুষও জবরদস্ত ছিলেন, আলিশান শরীর। কথা যখন বলতেন মনে হইতো মেঘ ডাকতেছে। এক বৈঠকে 2টা কাঁঠাল খাইতে পারতেন। মারা গেছেন নাকি? জি, উনার ইন্তেকাল হয়েছে। বড়ই দুঃখের মৃত্যু। ঘটনাটা বলবো? বলো। এক মঙ্গলবার সন্ধ্যাকালে তিনি ঘর থেকে বাইর হয়েছেন। মনের বেখেয়ালে শরীর বন্ধন দেন নাই। পিশাচ আইসা ধরল। মট কইরা একটা শব্দ হইল। মাথায় মোচড় দিয়া দিল ঘাড় ভাঙ্গিয়া। পিশাচ সাধনা দেখি খুবই বিপজ্জনক ব্যাপার। বিপদ বলে বিপদ স্যার। চিন্তায় চিন্তায় অস্থির থাকি। ভুলভ্রান্তি হলে বাঁচানোর উপায় নাই। পিশাচ সাধককে দেখে অবশ্য আমার মনে হলো না সে কোনো রকম চিন্তায় আছে। তাকে বরং আনন্দিতই মনে হলো। খাওয়া দাওয়া হয়েছে? জি না, খাওয়া হয় নাই। খাওয়া দাওয়াতে কোনো বাছবিচার আছে? জি না, আমরা সবই খাইতে পারি, তবে টক খাওয়া নিষেধ। টক ছাড়া সবই চলে। মাছ, মাংস, ডিম, দুধ, কোনো কিছু অসুবিধা নাই। আমি মানিব্যাগ খুলে একটা 50 টাকার নোট তার দিকে বাড়িয়ে দিলাম। সে খুবই আগ্রহের সঙ্গে নোটটা নিল। আবারও কদম বসি। আবারও হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে বিড়বিড়ানি। খাঁচায় বন্দি কাকও এই সময় ডানা ঝাপটাতে শুরু করলো। কফ লাগা গলায় কয়েকবার বলল, কা কা। মোটামুটি রহস্যময় দৃশ্য। মকবুল বলল, স্যারের সঙ্গে কথা বললে আরাম পাইছি। জমানা খারাপ। মানুষের সাথে কথা বললা এই জমানায় কোনো আরাম নাই। এই জমানা হলো অবিশ্বাসের জমানা। কেউ কারো কথা বিশ্বাস করে না। আমারে নিয়া হাসাহাসি করে। স্যার, আমার সাইডটা ভাত দেওয়ানের হুকুম দিয়া দেন। আপনি হুকুম না দিলে এরা ভাত দিব না। এক বাটি মুড়ি খাওয়াইয়া বিদায় করে দিব। ভালো মতো যাতে খাওয়া দাওয়া করতে পারো সেই ব্যবস্থা করছি। খাওয়া খাদ্য না পাইলে আমরা চলে পিশাচের সাধনা করি। আমরা স্বভাব চরিত্র পিশাচের মতো। 3-4 দিন না খাইলেও আমরা কিছু হয় না। আবার ধরেন মরা লাশ পইরে আছে, প্রয়োজনে লাশের মাংস খাইতে পারবো, কোনো অসুবিধা নাই। খেয়েছো কখনো? জি না। খাওনি কেন? প্রয়োজন পড়ে নাই। তাছাড়া লাশ পাওয়াও যায় না। হিন্দুরা লাশ পুরাই ফেলে, মুসলমানরা দেয় কবর। কবর থেকে লাশ বাইর কইরা খাওয়া বিরাট দিকদারি, ঠিক না স্যার? হ্যাঁ, তা তো ঠিক। তোমার সাধনার ফলাফল কি? পিশাচ বশ মানবে? অবশ্যই। আমি নিজেও পিশাচের মতো হয়ে যাব। দিলে মায়া মোহাব্বত কিচ্ছু থাকবো না। ইচ্ছে হইল খুন করলাম, থানা পুলিশ কিচ্ছু করতে পারবো না। খুন করতে ইচ্ছে করে? যে না, করে না। তাহলে এত কষ্ট করে এই সাধনা করছো কেন? সাধনা করে পিশাচ হবার দরকারই বা কি? আমাদের সমাজে পিশাচের তো অভাব নাই। সাধনা ছাড়াই অনেক পিশাচ আছে। কথা সত্য বলছেন। তবে স্যার, ঘটনা হইল পিশাচ সাধনা থাকলে লোকজন ভয় পায়, সমীহ করে। একজন পিশাচ সাধকরে কেউ তুই তোকারি করবে না, আপনি আপনি করবে। কারোর বাড়িতে গেলে মাটিতে বসতে দেবে না, চেয়ার দেবে। যার চেয়ার নাই সে জল চকি দিবে। মুড়ি খাওয়াইয়া বিদায় দিবে না, গরম ভাত দিবে, সালুন দিবে। দিবে কিনা বলেন? হ্যাঁ, দেওয়া তো উচিত। বিপদে আপদে সবেই ছুটে আসবে আমার কাছে। এরে বান মারতে হবে, তারে বশীকরণ মন্ত্র দিতে হবে, বান ছুটাইতে হবে। পিশাচ সাধকের কাজের কি শেষ আছে? ঠিক বলছি না স্যার? ঠিকই বলেছ। টাকা পয়সার ধন দৌলতেরও কোনো সমস্যা নাই। জমি জিরাত করব,
ঘর বাড়ি করবো, শাদি করব। আমি স্যার এখনো শাদি করি নাই, ঘর নাই, দুয়ার নাই, খাওয়া দাওয়া নাই, আমার কাছে মেয়ে কে দিব কোন? পিশাচ সাধকের কাছে কি আর কেউ মেয়ে দেবে? মেয়ের বাবা আমার কাছে পিশাচ পাত্র হিসেবে ভালো হবার কথা না। মকবুল দাঁত বের করে হাসতে হাসতে বলল, সেটা কোনো বিষয় না স্যার, সাধনার শেষে যার ইচ্ছা তার আমি বিবাহ করতে পারবো। পিশাচি ব্যবস্থা কইরা দিবে, আমার কিছু করতে হবে না। তাই নাকি? অত কষ্ট করে সাধনা যে করতেছি, বিনা কারণে তো করতেছি না। আমি তো বেকুব না। এই যে আপনার সঙ্গে এত গল্প করলাম, আপনার কি মনে হয়েছে আমি বেকুব? না না, তা মনে হয় নাই। পিশাচ সাধনা যারা পাশ করে তারা ইচ্ছা করলে অন্যের বিবাহিত স্ত্রীরেও বিবাহ করতে পারে। যেমন মনে করেন, এক লোক তার পরিবার নিয়ে সুখে আছে, তার 2টা ছেলে মেয়েও আছে। আমি পিশাচ সাধনায় পাশ করা মকবুল যদি সেই লোকের পরিবারে বিবাহ করতে চায়, তাইলে সঙ্গে সঙ্গে তারা সুখের সংসারে আগুন লাগবো, সারাসারি হইয়া যাইব। আমি আপোষে সে মেয়েরে বিবাহ করব। সে মেয়েও আমার জন্য থাকবে দিওয়ানা। ও আচ্ছা, এরকম কোনো পরিকল্পনা কি তোমার আছে? পিশাচ সাধক মকবুল মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। তার ভাবভঙ্গি দেখে মনে হলো এটাই তার পিশাচ সাধনার মূল প্রেরণা। ঠোঁটের কোণে হাসি দেখা যাচ্ছে। কাকে বিয়ে করতে চাও? মেয়েটা কে? আমার মামতো বোন, নাম কৈতরী। তার বিবাহ হয়ে গেছে। নবীনগরের কাঠমিস্ত্রি ইসমাইলের সঙ্গে বিবাহ হয়েছে। তার 2টা পুত্র সন্তানও আছে। সুখের সংসার। অন্যের সুখের সংসার ভাঙলে বিরাট পাপ হয়। আমি পিশাচ, আমার আবার পাপ পুণ্য কি? ঠিক বলছি না স্যার? আমি জবাব দিলাম না। মানুষটার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম। কাকের খাঁচা নিয়ে আমার সামনে যে উবু হয়ে বসে আছে, সে কোনো সাধারণ মানুষ না। পিশাচ সাধনা করুক বা না করুক, সে বিরাট প্রেমিক পুরুষ। মকবুল গলা নামিয়ে বলল, কৈতরীর চেহারা এমন কিছু না। গায়ের রং শ্যামলা, মাথার চুল অল্প, সন্তান হওয়ার পরে বেজায় মোটা হয়েছে। কিন্তু স্যার, তার জন্য সবসময় আমার কলিজাটা পুড়ে, বুক ধরফর করে, রাইতে ঘুম হয় না। আমি থাকি নবীনগরে, একদিনের জন্য নবীনগর সাইরা যাইতে পারি না। এই যে আপনার কাছে আসছি, একটা দিন থাকলে আপনার ভালো মন্দ 2টা কথা শুনতে পারি, সেই উপায় নাই। আমার নবীনগর যাইতেই হবে। কৈতরীর সঙ্গে তোমার কথাবার্তা হয়? যে না, তার বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করি, কষির তারে দেখি। একদিন দেখেছি তার ছেলেটারে নিয়ে পুষ্কুনির দিকে যাইতেছে। সে আমারে দেখে নাই। ছেলে 2টাও সুন্দর হয়েছে মাশাল্লাহ। বড়টার নাম গোলাপ, ছোটোটার নাম সুরুজ। সব খবরই তো রাখো দেখি। কি বলেন স্যার, রাখবো না? আপনি একটু দোয়া করেন, পিশাচ সাধনা যেন তাড়াতাড়ি শেষ করতে পারি। তুমি সাধনার কোন পর্যায়ে আছো? মাত্র শুরু করছি, সময় লাগবো। পানিতে চুবাইয়া 10টা কাওয়া মারণ লাগবো, এইটা এখনো পারি নাই। এই কাওয়াটা সাথে নিয়ে ঘুরতেছি 6 মাসের উপর হইছে। 2বার পুষ্কুনিতে নামছি এরে চুবাইয়া মারার জন্যে, 2বারই উঠে আসছি। জীবন্ত একটা প্রাণী পানিতে চুবাইয়া মারা তো সহজ কথা না। একবার পানিতে ডুবাইয়াই টান দিয়ে তুললাম। কাওয়া কিছু বুঝে নাই। হে ভাবছে আমি তার গোসল দিছি। পশু পাখির বুদ্ধি তো আমার মতো না, তার বুদ্ধি কম। কাকটা ছেড়ে দিচ্ছ না কেন? সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরের দরকার কি? কাওয়ার উপরে মোহব্বত জন্মাইছে স্যার, ছাইরা দিতে মন চায় না, ছাড়লেও হে যায় না। মোহব্বতের মর্ম পশু পাখিও বুঝে। এই দেখেন ছাড়তাছি, সে যাবে না। মকবুল খাঁচার দরজা খুলে দিল। কাকটা বের হয়ে এসে মকবুলের চারপাশে গম্ভীর ভঙ্গিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবারও খাঁচায় ঢুকে গেল। স্যার, আমার জন্য খাস দিলে দোয়া করেন, যেন পিশাচ সাধনা শেষ করতে পারি। কাক মারতে পারবে? উপায় কি, মারতে হবে। যে সাধনার যে নিয়ম, দিল শক্ত করার চেষ্টা নিতেছি। হবে, দিল শক্ত হবে, সময় লাগবে। লাগুক, তাড়াহুড়ার তো কিছু নাই। কি বলেন স্যার? খাঁচার ভেতর থেকে কাক আবারও কাকা করে 2বার ডাকলো। মকবুল বিরক্ত গলায় বলল, খাওন তো দিব রে বাপ,
তোরে খাও না দিয়ে আমি খাবো? তুই আমার ভাবস কি? চুপ কইরা থাক, স্যারের সাথে মূল্যবান আলাপ করতেছি। কাক চুপ হয়ে গেল। আমি তাকিয়ে আছি, অবাক হয়ে এমন একজনকে দেখছি যে হৃদয়ে ভালোবাসার সমুদ্র ধারণ করে পিশাচ হবার সাধনা করে যাচ্ছে। গল্পটি এখানেই সমাপ্ত। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি মৌসুমী গুহ আজকের মতো বিদায় নিচ্ছি।